এই জন্য আল্লাহর হাবিব কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানে পাশ দিয়ে গিয়ে আল্লাহর হাবিব দেখতেছেন একটা গুরুস্থান, নতুন গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে সবগুলা লাশের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছিয়ে রাখছে। আচ্ছা বলুন তো, ওই গুরুস্থানের কপাল ভালো না খারাপ? আল্লাহর হাবিব বলেন, মনোযোগ থাকবে তো আপনাদের, আমি লাইনের বাইরে একটা কথা বলবো না, আর আমি এগুলো এখন বলিও না। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম গুরুস্থানের মধ্যে, এই বুড়ির পাড়ের মধ্যে গুরুস্থান আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি গুরুস্থানের মধ্যে গেলাম। গুরুস্থানের মধ্যে গিয়ে দেখলাম সবগুলা লাশের বডির নিচে জান্নাতের গালিচা বিছিয়ে রেখেছেন কে? আমার নবী উম্মতের কান্ডারি। আমার নবী যখন দেখেছেন প্রত্যেকটা লাশের নিচে জান্নাতের গালিচায় বান্দাগুলা ঘুমাইতেছে, আমার নবী মুচকি মুচকি হাসতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এসেছেন, জবানটা বন্ধ করে ঢুকেছেন, হঠাৎ করে কেন গুরুস্থানের মানুষগুলা দেখে আপনি আনন্দিত? আমার নবী বলে, উম্মত, আমার উম্মত যখন পরকালে আনন্দে থাকবে, সুখে থাকবে, আমি নবীর মতো এত আনন্দ পৃথিবীর কেউ হবে না। আল্লাহর হাবিব দেখার পর একটু সামনে গেল। সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর। ওই কবরের পাশে যাইয়া আল্লাহর হাবিবের হাসি মুবারক বন্ধ হয়ে গেছে, চোখের পানিগুলো দর দর করে বুক ভেসে পড়তেছে। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি রহমত না গজব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মতের সুখে আমার নবী সুখী, উম্মতের দুঃখে আমার নবী দুঃখী। আমার নবী একটা কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মুহূর্তে নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সবগুলা কবর দেখে দেখে আপনি আনন্দিত ছিলেন, এই কবরের পাশে গিয়া কেন আপনি কাঁদলেন গো? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা প্রশ্ন করো না, দৌড়ায়া তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দিবা, এই গুরুস্থানের ভিতরে যত মানুষ এসেছে, যত মানুষকে কবর দিয়েছে, তাদের আলী আউলাদ যেন যার যার কবরের পারে আগামীকাল দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব ঘোষণা দেওয়ার পরে সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বাজারে ঘোষণা দিল, গুরুস্থানে কার কার আপনজন দাফন করেছেন, যার যার কবরের পারে যায় আপনজনদের পাশে দাঁড়াইতে হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন। আপনারা জবান খুলে বলুন, নবীর কথা অমান্য করার সাহস কারও আছে? নবী আমার ঘোষণা করে দিল, সব মানুষগুলো ওই কবরের পারে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, যেই কবরের পাশে দাঁড়ায় নবী কাঁদছে, না জানে ওই কবরের পাশে কে আয়েশা দাঁড়ায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলল সবাইকে আসতে বলো, ওই মুহূর্তে সব কবরের পাশে দাঁড়াইয়া গেছে। আর নবী যেই কবরের পাশে যাইয়া দাঁড়াইছে, ওই কবরের পাশে নবী তাকায়া দেখেন, সাহাবেরা তাকায়া দেখেন, একটা বুড়া মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পাশে দাঁড়াইয়া গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? এবার সাহাবায়ে কেরাম তাকায় রইছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী দেখতেছেন মহিলাটা লাঠি ভর কইরা দাঁড়ায়া গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল মহিলাটা আমার নবীরে বড় ভালোবাসে। নবীরে ভালো না বাসলে লাঠি ভর কইরা গুরুস্থানে হাজির হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার কেউ নাই, আছি শুধুমাত্র আমি একা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা, ও মা গো, তুমি কে? আমি হইলাম কবরবাসীর জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ বলুন। ওয়াজের লাইনটা মনে রাখা লাগবে। ওয়াজের লাইন যদি মনে না রাখেন তাইলে আপনি শেষ বুঝবেন না।
আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, মা কবরের ভিতরে যে আছে সে তোমার কি লাগে? এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার জাদুমণি লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা আপনার জাদুমণি কবরে কেমন আছে জানেননি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আমার আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী বলে, মা আমি নবী যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, সবগুলা কবরের লাশের নিচে হলো জান্নাতের গালিচা। ওই যে আমি বলছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিন্দার যারা মুর্দা এক হতে পারে না, যারা জিন্দার যারা মরা এক হতে পারে না। বুড়ির পরে জিন্দা মানুষগুলা হাইটা হাইটা বাড়িতে যাইব, আর বুড়ির পরে গুরুস্থানের মানুষগুলো যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? বুড়ির পাড়ের মানুষ গুরুস্থানে গেলে কিছুই দেখতে পারবে না, শুনতে পারবে না। আর আল্লাহর হাবিব আমাদের মত নই বলেই তিনি গুরুস্থানে যাইয়া সুখ দেখে দুঃখ দেখে। এই জন্য আমার নবী কাহার মত দৈন্তার নয়াকার। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলো কে? এই জন্য যুবক, আমার নবী আপনার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে আমার নবী আপনার নবী গুরুস্থানে পাশ যাইয়া গুরুস্থানের ভিতরে কি হয় না হয় নবী দেখার ক্ষমতা আছে না? না, নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কথা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি দেখেছি গো মা, এই কবরের ভিতরে যে আপনার সন্তান, আমি নবী তাকে দেখলাম এই সন্তানটার বডির নিচে জাহান্নামের চাটি বিছায়া দেওয়া আছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই তো আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় যে কবিরা গুনাহ সেই ব্যাপারে আমি তোমাদেরকে অবহিত করব না? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ অবশ্যই, আপনি আমাদেরকে অবহিত করেন। আমার নবী আপনার নবী বলেছেন, এক নম্বর হলো আল্লাহর দরবারে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সঙ্গে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বলেছেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, অবাধ্যচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা ও মা, আমি নবী তাকে দেখছি গুরুস্থানের সব বডির নিচে হলো জান্নাতের গালিচা, আর আপনার ছেলের বডির নিচে হলো জাহান্নামের চাটি বিছানো। যেই মাত্র মা এই কথাটা শুনছে, শোনার পরে মা হিল হিল করে মুস্কি হাসতে শুরু করলো। নবী আমার জিজ্ঞাসা করে, মা আপনার সন্তান কবরের ভিতরে এমন ভাবে চলতেছে, এই বিপদের কথা শুনি না কেন আপনি হাসতে শুরু করলেন? মা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সুবহানাল্লাহ বলুন না, এটা কি সাধারণ কথা নাকি? আরো জোরে গান। আমার নবী আপনার নবীকে ওই মহিলা ডাক দিয়া বলে, মা, নবীকে ডাক দিয়া কই, নবী গো, আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এমন কোন রাত্র নাই 10 মাস 10 দিনের ভিতরে সন্তান যত বড় হইতাছিল ততই লাঠির পরিমাণটা বেড়ে গিয়েছিল। আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে আমার লাঠি বাইরা ঘুম থেকে জাগ্রত কইরা ফেলাইছি।
শুধুমাত্র ঘুম থেকে জাগ্রত করে নাই, আমার সন্তানের লাথিরে ব্যথা খাইয়া সারাটা রাত আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদছি। সকালবেলা ওঠার সময় আমি চোখের পানি মুছে উঠেছি, যেন দুনিয়ার মানুষ বুঝতে না পারে আমার সন্তান আমার লাথি দিয়েছে। আমি আমার সন্তানের লাথির কথা গোপন রেখেছি, আমি কাউকে বলি নাই গো নবী। সমাজের মহিলারা বলছে এই সন্তানকে যখন আমি প্রসব করেছি আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, কিন্তু আমি টের পাই নাই। তবে আমি ভূমিষ্ঠ করার সময় এতটুকু অনুভব করেছি, মনে হয় যেন এখনই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাবে। এমন ভাবে সন্তান প্রসব করতে যায় আমি বেহুশ হয়ে গেছি। এরপরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানের চেহারা দেখা আমি আনন্দের মধ্যে আত্মহারা হয়ে গেছি। সেকেন্ডের ভিতরে আমি আমার প্রসব বেদনা ভুলে গেছি। আমি আমার সন্তানকে স্তনের দুধ পান করাইছি। শৈশবে সন্তানকে ডান পানে রাখছি, প্রস্রাব করেছে, বাম কাতের মধ্যে নিয়েছি, প্রস্রাব করে দিয়েছে। শেষ পর্যন্ত নিজের শাড়ি কাপড়টারে তল বিছনা বানাইয়া দিছি, প্রস্রাব করে কাপড়টারে শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত সন্তানটারে বুকের মধ্যে করে আমি সারা রাত কাটাইয়া দিয়েছি। এমন ভাবে আমি তিলে তিলে সন্তানটাকে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, যতবার আমি কষ্ট পেয়েছি ততবার মনের ভিতরে একটাই শুধু কল্পনা, আমার সন্তান বড় হবে। আল্লাহ যে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি আমরা বুড়া হয়ে যাই, যদি আমরা বুড়া হয়ে যাই, আমার সন্তান আমার দেখে রাখবো। শেষ বয়সে আমরা কাজ করতে পারবো না, শেষ বয়সে আমরা নড়াচড়া করতে পারবো না, শেষ বয়সে বেঁচে থাকলে বাথরুম করতে পারবো না। আমার সন্তান তখন শক্তিশালী থাকবে, আমার সন্তান আমারে মা হিসেবে সম্মান করবে, আমাকে ধমক দিবে না। আল্লাহ যে কোরআনে বলছে وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা বাবার সঙ্গে তোমরা সম্মানজনক ব্যবহার করো। উফিম ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করবা না মা বাবা উফ করে কষ্ট ভোগ করে। এমন কাজ করিও না যে মা বলে পুত্র করলে কি। এ যুবক, আমি তোমাকে বলছি তাহির ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। বাড়িতে যাইয়া যদি মাকে ধমক মারো, কথা বলেন ঠিক কিনা? যে বিশ্বাস বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, আমি তোর সব, এটা ফিসাব না, এটা অভিশাপ, কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, কোন না? জান্নাতের মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার কালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি। যদি ভালো না লাগে আপনার কপালে শনি আছে। এই ফুলাফান জিগে আইছে, বিয়ার আগে মোটামুটি মা বাপের খুব কদর করে, আর বেকার থাকা অবস্থায় খুব কদর করে। যখন শিক্ষা অর্জন করে একটা চাকরি পাইলা তখন কানের মধ্যে বাতাস লেগে যায়। বুড়া বাপের খবর লয় না, বুড়া আমার খবর লয় না। হ্যাঁ, ললনার পিছে পড়ছে, যেমনি বুদ্ধি দিয়ে এমনই, কথা কোন ঠিক না বেটি? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, যে যুবকটা উঠবে এটা যাতে মানে ধরবেন, কথা কোন ঠিক না বেটি? আজকে ওয়াজ হবে যুবকদের জন্য, মুরব্বীরা শুধুমাত্র শুনবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক আওয়াজ করে বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবে নিশ্চয়। এই মনিটর সাউন্ড আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই শুধুমাত্র 10 বছর 20 বছর আজীবন আজীবন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার মানে বার্ধক্য, একদম বার্ধক্য হয়ে গেলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবকদেরকে বলবো মা বাপের দোয়া ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না, মা বাপের দোয়া ছাড়া
কিছুই হয় না। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যত বড় গুনাহই করেন, যে মা বাবার দোয়া যদি আপনার লাগে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমা করার মালিক কে? মা বাবা যদি বলে যে আল্লাহ আমার পোলাটার মাফ করে দাও, আল্লাহ আমার পোলাটার রিজিকের মালিক, আল্লাহ সম্পদের মালিক বানায় দাও। সব দোয়ার মাঝখানে পর্দা আছে, মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। তুমি তোমার শরীরের শক্তি আছে দিকে বুড়া বাপ তার একটা ধমক মারো, এই শক্তি কিন্তু বাইরে যাবো গা। তুমি কাগজে বুড়ির পরে লিখে রাখো, তোমার বাপ মারে তুমি যদি অবজ্ঞা করো, একদিন তোমার সন্তান যখন আসবে, ওই সন্তানের বউ তোমার গালে জুতা দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার তাদিন উপদান, যেমন কর্ম তেমন ফল। মা বাপকে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু লইয়া যাবেন, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মা বাপের খেদমত লাগবে, লাগবে কি লাগবে না? কিছু কিছু লোক আছে পীরের জন্য সব ফানা করে না, বাপ মা খাইছে না খাইছে, মাশাআল্লাহ শৈল মাছ লয়ে গেলে, আরে বাবা এই বুঝছে না, বুঝছে না। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফুলাফান আওয়াজ করে বলতেই গো, মা বাবার খেদমত চাই কি চাই না? এই বিধান কি মোল্লার না আল্লাহ? তো আল্লাহর বিধান না মানলে শাস্তি আছে না নাই? আপনি সংক্ষেপে বোঝেন না কেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, এরপর কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরেই তো খেদমত লাগাই দিয়েছে। আমি ওয়াজে বলছিলাম আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ওয়াজ বুঝতেছেন কিনা? এই বুড়ির ঘরের বহুত মসজিদ ফজরের নামাজের টাইমে 2 জন, 3.5 জন, একটা বাইরে বুড়ি আর কি, একটা বাইরে ওই 10 জন। জুম্মার মধ্যে ভিতর জায়গা নাই, বাইরেও জায়গা নাই। আর আমরা দেশে কিছু ছেলেরা আছে, মার লাগে ফান আনতে গেলে হিসাব করে, আর হোর বাইর যাওয়ার সময় কি তানন যা। আবার যখন নিজের মা যখন কোমর বেদনা হয়ে থাকে, প্যারাসিটামল। আর নিজের যদি একটু সমস্যা হয়, বউয়ের আর কি পরীক্ষা ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমনের মার ঘরো ফাস্ট ফুড সবজি সব নরমাল। আর এখন মাসালি একটু খবর হইলি কো একটু পরীক্ষা করলে ভালো হয়, এমন এক যুগ আইছে। এই জন্য এই ফ্যানটাকে দিকে নেন, তুমি একটা দিকে যাও, তুমি এনে বসতে পারো, একটা দিকে যাও, বাসটা বরাবর থাকো। এই ফ্যানটা এদিকে রাখো। ওকে ওকে, আস্তে আস্তে আস্তে। ভাইরা আমার, আপনি যত চালাকি করেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আপনি যত চালাকি করেন, কারে খুশি করতে কেমনে চলেন? ওয়াজ যে করতেছি, দাওয়াত ফাইবার লাগে ওয়াজ করতেছি, নাকি ওই কোন দলের বিরুদ্ধে যায়া গ্যাঞ্জাম লাগাবার লাগে ওয়াজ করতেছি, নাকি আপনাদের হেদায়েতের জন্য ওয়াজ করতেছি? আর আপনারা কোন কি লেগে, আপনার কেমনি বুঝার ক্ষমতা আছে? তার ভিতরে কি আছে বুঝার ক্ষমতা আছে? এটা কিন্তু আল্লাহ কিন্তু বুঝে। এই জন্য তোমার নিয়তটা ঠিক করো। আরে মা বাপের দোয়া লইয়া যদি করই গাছ তলা কিংবা আম গাছ তলে যদি শুটকির ভর্তা দিয়া খান, এটার মধ্যে শান্তি আছে। আর মা বাপরে কষ্ট দিয়া বুড়ির পারে ভালাইয়া ঢাকা শহর যাইয়া 5 তলা বিল্ডিং আরামে সিগন করে খাটে ঘুমাইয়ে যদি মনে করেন যে আপনি আল্লাহর ভাই নেবেন, অসম্ভব। রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না। ওইলে ওয়াজে থাকেন না রে জানগা, এমন কোন ঘর নাই বুড়ির পার্ক দেবী দ্বারের, এমন কোন ঘর নাই যে প্রত্যেকটা বুড়া বেড়ার বুড়া বেড়ি চোখের পানি ফালায় কান্দানা। এত শখ করে বিয়ে করাইছে, বউডার হাতে এক লুটা উঠুজুর পানি পর্যন্ত পাই না। খাবারের পানি তো পরের কথা, কথা বলেন ঠিক কিনা? বাপটা শুধু সম্মান আছে, আগের মানুষ তো মোবাইল টোবাইল কম বুঝে, বাচ্চারি জগৎ তো বাপটা অতিক্রম করে নাই। এই প্রজন্ম বহুত কিছু বুঝা ফেলাইছে, হয়তো তারা বুড়া হইলেও ধরতে পারবে। মনে রাখবে আপনি যুবক, আগামী বুড়া হওয়ার আগে আবার এমন যুগ আইব আপনারা বোকা বানাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেভাবে কষ্ট দিচ্ছেন, বাপটার আত্মসম্মান আছে দেখা বুড়ির পরে দোকানে যায় কয় না। বিশ্বাস না হয় কোরআন শরীফটার সামনে আপনি যদি 10,000 টাকা দিয়া আপনার পরিবারের শাড়ি কিনা দেন, আপনি রেসপন্স যতটুকু পাবেন আপনার বাপের শুধুমাত্র 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিবেন। বাপটা আগের মানুষ যে সিলটা আছে, যে কাগজটা ছিল তুলতো না, পানির থলায় ভিজাইতো না, এই কাপড়টাই পরবো, এই লুঙ্গিটারে ফুলাইয়া কইরা বুড়ির হাট দোকানে যায় বইব ঠেঙ্গা কাউরি দিয়া। দোকানদার কব কি নতুন লুঙ্গি দি, পরে বাপে কব মানিক নিয়ে আনছে, আমার লাগে আমার পুতে আনছে।
এটা শুধুমাত্র কথা না, এটা এমন একটা দোয়া যে দোয়ার দ্বারা তুমি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বাপে তোমার কাছে 50,000 টাকা জীবনে চাইছে, এই বুড়া বাপটার তুমি যে 3 কোটি কেন 8 কোটি টাকার মালিক, আমার বাপে কি তোমার কাছে 50,000 টাকা চাইছে? এই যুবক চাইছে কেন? চাই নাই। বাপে আমি বুড়া মানুষ টিহা দা কিতা করু, মা কো আমি বুড়া মহিলা টিহা দে কিতা করু, পুত্রে ও ফুত টিহারা থামাই রাখিস, কাজে লাগবো। হ্যাঁ, বিদেশ থেকে স্বর্ণ আনলে জিগাও না, গোপনে নিয়া একবারে কি বান্ডিংটা গোপনে নিয়ে দে, তোমার লাগে আনছি বুঝছো? হ্যাঁ, পাশের বাড়ির মহিলা কো কি গো, তোমার ফুত দিয়ে তোমার বউ লাগে বলে 5 ভরি স্বর্ণ আনছে, তোর মা কো আমি দি বলছি না। ও আচ্ছা আচ্ছা, আনছে ভালো হইছে। মার কষ্ট আসেনি তখন, বাইরে বাইরে মানুষ জানে, মার কাছে কয় না। তোর মা গিয়া ফুতের ক কি তারে ফুত বল লাগে 5 ভরি স্বর্ণ আনছ ফুত বিদেশ থেকে, আমার কাছে দি কইছত না ফুত বউ হুন না ক দহ কইলাম না, হিংসা শুরু করবো, হিংসা দহ কেমনে তোমার মা কেমনে চাষ করা দেখছো নি? আমার মাঝে গেছে তোর কি হইছে? পুত্র কিন্তু ঠিকই কান্দে, কইতো বউডারের ডর আর কি। হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। আমার যুবক বলে মানে হাত দিলা বলো ঠিক কি না বলো, পরিষ্কার কথা। যত চালাকি করেন তখন মা কয় পুত্রে আমার কাছে যদি কইতি শরণাঞ্চত আমি সারা রাত বাইরে থেকে পাহারা দিলাম, ওইটা যেন সুরে বাড়িতে না ঢুকতে হয়। এটার নাম মা। ওই মা পুত্রের আজাব দেখতে হাসতেছে, তোর উল্টে গেছে কিনা, হিসাবটা উল্টে গেছে কিনা? কেন হাসতেছে? কারণ দেখেন, আল্লাহর হাবিব বলেন মা গো, সব কবরে যদি সন্তান খুশি থাকে, আনন্দে থাকে, মা হাসতে পারে, কিন্তু আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে গো, আপনি জাহান্নামের আগুন দেখাও কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? মা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন হাসতেছি জানেন? আমার সন্তান আমারে যত বড় হইছে, আমি জান প্রাণ দিয়া সন্তানটারে আমি আদর করেছি গো নবী, এত যত্ন করেছি, নিজে না খাইয়া খাওয়াইছি, নিজে না ঘুমাইয়া ঘুমের পাহারা দিছি, নিজে রক্ত বেচ্চা ফেলার জন্য নিয়ত করেছি। অথচ আমার সন্তানটা যেই দিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন থেকে আমার সন্তানটা আমারে মূল্যায়ন করে না। আমি বুঝেছিলাম হয়তো কিছুদিন আমার সন্তান আমারে বুঝবে না, কিন্তু দিন যত যাইতেছে, সন্তান বিয়ে করেছে, সন্তানের ঘরে আমার নাইনাতি হয়ে গেছে, এরপরও সন্তান আমার বার্ধক্যকালে আমার খবর নাই। আমাকে কষ্ট দিতে দিতে কষ্টের পরিধি এমন বেড়ে গেছে, আমার দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। নামাজের মুসল্লার মধ্যে যাই গা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছি, আল্লাহ আমি এর এত কষ্ট করে এত লালন পালন করেছি, এই সন্তান আমার কত মানে না, তোমার বিধানও মানে না, যেই সন্তান তোমাকে মানে না, যেই সন্তান আমাকে মানে না গো আল্লাহ, এই সন্তান যে তুমি মরার পরে কঠিন শাস্তি দিও। আমি হাসতেছি এই জন্য, আপনি বলেছেন আমার সন্তানের কবরে আযাব হইতেছে, আমার আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ যে দরখাস্ত ফিরাইয়া দেয় না, ওই রহমানের দয়া দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার সন্তানের আযাব আমার কাছে কোনো কিছু আসে যায় না, আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে, আল্লাহ যে আমার ডাকটা শুনেছে, এই জন্য আমি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি হাসতেছি। আল্লাহর হাবিব সন্তানের জন্য মায়ের দয়া, আর উম্মতের জন্য নবীর দয়া কি এক? কি এক? আমার নবী আপনার নবী উম্মতের পড়ির নিচে আগুন দেখা একদম নবীর মনটা নরম হয়ে গেছে। আপনারা জবান খুলে নবীকে রহমত না গজব। এই জন্যই আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। সবাই বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত,
তসবিহ আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখি নাই দেখিতে দেখিও আমার উম্মত দেখিও আমার উম্মত একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন আল্লাহু আকবার এমন অনেক সন্তান আছে বড় মাছের মাথা খাইছে মা দক্ষিণের ঘরে পয়সা পয়সা অপেক্ষা করছে মাকে দেওয়ার জন্য তার মন চাইলো না আবার এমন একটা সন্তান আছে আমার মা কবরে শুয়ে রইছে থাকতে মারে খাওয়াইলাম না এই খাবার আমি কেমনে মুখে নিব এই জন্য যুবক থাকতে মার কদর করা লাগবে থাকতে মার সম্মান করা লাগবে এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মা বাবা কাহার জন্য জাহান্নাম মা বাবা আবার কাহার জন্য জান্নাত মা বাবা বেঁচে থাকতে মা বাবার সম্মান করলে তুমি জান্নাত পাবে মা বাবা বেঁচে থাকতে মা বাবারে কষ্ট দিলে তোমার জন্য আমার জন্য জাহান্নাম আছে না না আমার নবী আপনার নবী উম্মতের নিচে জাহান্নামের গালিচা দেখা আর সহ্য করতে পারে না এই দিকটা মহিলাটা কান্দে মহিলাটা হাসতেছে আর আমার নবী চোখের পানি ফালাইয়া একজনকে ডাক দিছে জবানটা খুইলা কোন তিনি কে তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আমি অধম দয়া ভিক্ষা চাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ মা সন্তানদের বদদুয়া দিছে তুমি কবুল কইরা পালাইছ কিন্তু এখন মা আমার সামনে আছে আমি নবীও সামনে আছি আমি নবী দেখতেছি কবরে কেমনে তুমি জ্বালাইতেছো কিন্তু মহিলাটা তো শুনছে সে তো চোখে দেখে না ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দেয় আমার নবীরে ক্ষমতা দিছে একজন জবানটা খুলে কন্যা তিনি কে নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ কেমন করে তুমি জ্বালাইতেছো জ্বালানের পরিধিটা কি কষ্টটা কেমন চিৎকারটা কেমন মহিলাটা তো দেখে না দয়া কইরা মাটের একটু দেখাইয়া দাও না তার সন্তানটা কবরে কেমন করে আযাবের মধ্যে আসে যেই মাত্র এই কথাটা বলছে গো আমার নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়া কি পৃথিবীতে কেউ আছে নাকি আমার নবী যদি বলতো আল্লাহ তায়েফের জমিনে আমার যারা মারছে এদেরকে ধ্বংস করো আমার আল্লাহ কি বাঁচায় রাখতনি আমার নবী ডাক দিয়া বলছে আল্লাহ আপনি একটু দেখায় দেন নবীর কথা কি আল্লাহ ফিরাইয়া দিবনি রে বাবা এবার আমার নবী হাতটা তুললেন মহিলাটা তাকায়া রইলেন ওই মুহূর্তে কবরের উপরে ছানি দূর হইয়া গেছে আর মহিলাটা তাকায়া তাকায়া দেখতেছে ওই সন্তানটারে কবরের ভিতরে আল্লাহু আকবার কন্যা কেন ডাক দিয়ে কই নবী গো ও নবী কি দেখাইলেন আমারে কই একটু আগে যা বলছি তা দেখাইছি তাকায়া দেখো তোমার জাদুমণি কেমন আছে মহিলাটা তাকায়া দেখতেছে গায়ের নিচে জাহান্নামের চট আর বডিটার সিরা বিরা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকায়া দে রে বাবা ওই মুহূর্তে সন্তানটা এমন জোরে চিৎকার মারছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনম পর্যন্ত আওয়াজ হয়ে গেছে এই আওয়াজটা গরু ছাগল ছাড়া মানুষ এবং জিন জাতি শুনতে পায় না ওই দিন সন্তানের কান্নার আওয়াজ মারে আল্লাহ শোনায়া দিয়েছেন দেখো কবরে কেমনে কান্নাকাটি করে আইরে বুড়ির পাড়ের গুরুস্থানে যদি আপনার কান থাকতো কেমনে আমার বাঁচাও কেমনে বলতেছে আমার বাঁচাও বাঁচাও আর পারি না বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন গজব নবীর নাম মান্য কবর আসলে যদি এত আযাব মা বাপরে কষ্ট দিয়া কবর আসলে যদি এমন আযাব জিন্দেগি দিয়া তোমার নাফরমানি করতাম না ও আল্লাহ এমন আযাব আর সহ্য হয় না দুনিয়াতে পাঠাও নামাজ পড়ব দুনিয়াতে পাঠাও মার খেদমত করব দুনিয়াতে পাঠাও তোমার ইবাদত করব দুনিয়াতে পাঠাও তোমার
বন্ধুকে ভালোবাসবো। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই জন্য যুবক, কবরের ভিতরে আওয়াজ আসে না না? আরে এখন বুঝবেন না, এখন বুঝবেন না, যখন নাকি দিয়া তুলা ঢুকাই দিব তখন বুঝবেন। এখন বুঝবেন না, যখন কান দিয়া তুলা ঢুকাই দিব তখন বুঝবেন। এখন বুঝবেন না, যখন গরম পানির জল গায়ে ঢাইলা দিব তখন বুঝবেন। এখন বুঝবেন না, মসজিদের খাট আসলে বুঝবেন। এখন বুঝবেন না, সারি সারি মানুষ আসলে বুঝবেন। এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কি বলো, আবার কই যাইবা, কোথায় যাইবা? দুনিয়া অসম্ভব। জীবন দিছিলাম নিষ্প্রাণ থেকে, জীবন দেওয়ার পরে বহুত কিছু হইছো, মৃত্যু নামক থাবা দিয়া তোর বাহাদুরি শেষ, বাহাদুরি শেষ। কোথায় যাইবা? দুনিয়ায়। নো, সুম্মা ইউহয়িকুম। আমি আল্লাহ এখন যে জীবনটা দিছি আর মৃত্যু হবে না। কবরে তোমাকে থাকতে হবে কয়দিন? একটা উপমা দেই। 400 কোটি বছর আগে যারা কবরে শুইছে, এখনই তারা কি বিল্ডিং না কবরে? তো আজকে মারা যাওয়ার পরে এই যে হাজার হাজার বছর পরে যদি কিয়ামত হয়, ততদিন আপনার কোথায় থাকবেন? শুধু কবরে না, কবরের চিহ্নই থাকবেন আপনার। আপনার কবর উপরে কত বিলুপ্তি হবে। আয় হায় হায় হায়, আপনার নাম কেউ নিবে না। তুমি দাঁড়াও, উঠো না, অসুবিধা কি? ডরাইতেছো কি লেগে? হাত পা কাঁপতেছে বেটা। তোমার নাম কি? মোহাম্মদ হানিফ। তোমার আব্বার নাম কি? আব্দুল আলিম। তোমার দাদার নাম কি? হ্যাঁ, মজলু না বজলু? বজলু মিয়ার আব্বার নাম কি? আমার ওয়াজটাকে মিশা কথা? আমি যে বলছি এমন সময় আসবে আপনার নাম থাকবেই না, আপনার নামটা স্মরণ করবে না। কবর তো পরের সাবজেক্ট, কথা কোন ঠিক? বসো, কষ্ট নিও না বাবা। এটা বুঝাইলাম যে 200 বছরের ভিতরে খেলা শেষ, আবার 400 কোটি বছর কেমনে বুঝবা? হ্যাঁ, হিসাবটা সহজ না কঠিন? সাবধান, আপনি এমন কাজ কইরা যান যেন মানুষ আপনার স্মরণ রাখে। বাবা শাহজালালের নাম আছে না নাই? শাহপুরানের নাম আছে না নাই? গোলাপ শাহর নাম আছে না নাই? শানে বুগদাদির নাম আছে না নাই? বাইজিদ বুস্তামি আছে না নাই? আমানত শাহ আছে না নাই? শেরে বাংলা আছে না নাই? কেশবদাস কল্লাসুদ আছে না নাই? আল্লামা শহীদ ফারুকী আছে না নাই? এগুলো জীবন থাকবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কে বলছে মানুষ মানুষকে ভুলে যায়? আপনি কাজ করতেন না, কাজ করবেন জিরুর। থাকতে চাইবেন হিরু, কাজ হবে? আপনি হিরুর কাজ করে যান, পৃথিবীর কেউ আপনাকে জিরো বানাইতে পারবে না। এই যুবক, আপনারা বলুন ইজ্জতের মালিক কে? আরো যারা ইজ্জতের মালিক কে? এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী বলে আল্লাহ, ও আল্লাহ, মহিলাটার আযাব তুমি দেখে দাও। মহিলাটা যখন আযাবটা দেখতে ফেলাইছে, শত হইল তো মা। আরে ফুলাপুরির পরের বাবা, মারে গালি দিয়া কষ্ট দিয়া টাকা চইলা গেছো, আর তুমি বাড়িতে ডরে আসো না। কিন্তু মার সামনে আইসা যদি একটা বার যদি বলো, ও আম্মা আমি যা কষ্ট দিছি তুমি মাফ কইরা দাও, মায়ের পাথর পরিমাণ মন তুলার চাইতে আর নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না। সবাই বলে না, মা কেন
দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত মনিটর সাউন্ডটা তুলে দেন। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার রসট হলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে প্রসবে ভুলে মা গেল এত দামি জানে না সকলে, বলো মা গেল এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মা কান্দে, আমার নবীও কান্দে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে কোন যত বড় গুনাহ করেন, যদি মার দোয়াটা থাকে, মা যদি কান্দা কয় আল্লাহ আমার সন্তানকে মাফ করো, অথবা সন্তান যদি মার খেদমত করে, এই মায়ের খেদমতের দ্বারা সন্তানের গুনাহ মাফ হয় কি হয় না? একটা হাদিস আপনাদের সামনে বলছি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আয়েশা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ইন্নী খাতাবতু ইমরাতান, আমি একটা মহিলাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছি। বা আবাত আনতান কেহানি, ওই মহিলাটা, ওই মেয়েটা আমাকে বিয়ে করার জন্য প্রত্যাখ্যান করেছে। ওই মেয়েটাকে আমি বিয়ের জন্য প্রস্তাব করেছি, ওই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ওয়া খাতাবাহা গায়রি, কিন্তু মেয়েটাকে আর একটা মানুষ প্রস্তাব দিয়েছিল। ফা আহাব্বাত আনতান কিহাহু, তখন ওই প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে। আমি প্রস্তাব দিয়েছি, মেয়েটা রাজি হয় নাই, কিন্তু মেয়েটাকে আরেকটা ছেলে প্রস্তাব করেছে। ওই মুহূর্তে মেয়েটা বিয়াতে রাজি হয়ে গেছে। ফাগরিতু আলাইহা ফাকাতালতুহা, আমি আমার ওই মেয়েটা যখন রাজি হই নাই, আমার দিমাগটা খারাপ হয়ে গেছে। আমার সমাজে অনেক সন্তান আছে, দেখবেন কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দেয়, মেয়েটা যদি রাজি না হয়, তাইলে রাগ কইরা মেয়েটারে মাইরা ফেলায়। এটা কি ভালোবাসার প্রমাণ নাকি রে বাবা? মেয়েটাকে যদি ভালোবাসার প্রস্তাব দাও, মেয়েটা যদি বিয়েতে রাজি না হয়, অন্য কোথাও যদি মেয়েটার বিয়ে হয়ে যায়, তুমি মনে রাখবা আমার আল্লাহ তোমার কপালে মেয়েটারে লিখে রাখে নাই, এই জন্য অন্য জায়গায় বিয়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মেয়ে যদি ছেলেকে প্রস্তাব করে, ছেলে যদি বিয়ের মধ্যে রাজি না হয়, তাইলে মনে রাখবেন ছেলে যদি অন্য কোথাও বিয়ে করে ফেলায়, মেয়েটাকে মনে মনে ভাবতে হবে আমার নসিবে ছেলেটা আল্লাহ লিখে রাখে নাই। এই চিন্তা যার মধ্যে থাকবে, ইহকালে সম্মান পাবে, পরকালেও সম্মান পাবে। কিন্তু এই ছেলেটা কি করছে দেখেন, এই ছেলেটা বলতেছে ফাগরিতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়ের মধ্যে রাজি হয় নাই, আমি মেয়েটাকে মাইরা ফেলাইছি, আমি মেয়েটাকে হত্যা করে ফেলাইছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ওই ছেলেটা ডাক দিয়ে কয়, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার দরজা খোলা আসেনি? ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কাছে তওবার কোনো সুযোগ আসেনি। ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। জোরে কে সুবহানাল্লাহ বলা। এত এলেমেলে করে ওয়াজ বুঝতেন না। আমি চাইছি যে একাডেমিক আলোচনা করব আপনাদের সামনে, দলিল তো দলিল আলোচনা করব। এই হাদিসটা আমার জীবনে প্রথম পড়তেছি, এই যে নাকি বাংলা লেখা আছে, আরবি নি আসিন আরবি নি নাকি বানাই গেছে। আমি এখানে ঢোকার সময় হাদিসটা কোট করে লইছি। হ্যাঁ, এই দেখেন, বুঝেন না বুঝেন, এখন যে প্রেক্ষাপট দুনিয়াদারি আইছে, এখন এই যে আমি যে ওয়াজ করি, আমি কিন্তু সব কথাই বলতে পারি, কিন্তু দেখা গেল যে দলিল আদিল্লাহ দিয়ে ওয়াজ করলে আপনারা মনে করেন যে দলিল ভালো লাগে না, ওই সান্টান গাইলে মজা লাগে, জিকির আজকার করলে মজা লাগে। এখন এটা যে মজা লাগে, আপনারা যে এটা চান, কিন্তু এটা কাইটটা নিয়ে আছে কিছু কিছু মানুষ আমরা বরাক বাস দেয়, এটা খবর আছে না। এই জন্য কিছু কিছু ব্যাপারটা যদি আছে, যদি মনে করে যে তাহিরি মানে বাউল বক্তা, ফাউল বক্তা, বন্ড বক্তা, হ্যাঁ কোরআন হাদিস জানে না, শুধু গান গাইতে আসে, এরা তো খণ্ডিত অংশ দেখতে দেখতে মজা মারে। অথচ আমি ওয়াজ করি 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে সব মিলাই মনে 10 মিনিট আমার কোনো শানকান নাই এবং বিভিন্ন ধরনের কথাবার্তা নাই। কথা কোন ঠিক কিনা? ওই খণ্ডিত অংশ দেখতে দেখতে মাইক ধরে 2টা আয়াত পরে আরেকটা হাদিস কয়াতে মানে হ্যাঁ মুফাসসির সাথে ফাঁকা দেয়, আমার বন্ধ বানায় সমাজের মধ্যে কালার বানাই দেওয়ার চেষ্টা করে। অথচ আমি যেখানে 1 ঘন্টার উপর ওয়াজ করছি, কোনো ধরনের দুনিয়াদারি কোনো আলোচনা করছি, প্রত্যেকটা দলিল আছে না নাই, আমি প্রত্যেকটা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি কথাগুলো বলতেছি। আপনি এই হাদিসটা কি মনে করতেছেন? আমার তো মনে হয় বুড়ির পরে এই হাদিসটা কেউ জীবন আলোচনা করে নাই।
তো আমরা ইনশাআল্লাহ এত বোকা না আর এত অশিক্ষিত কেউ না যে ইচ্ছা করলে যে আমরা পারি না, আমরা পারি। কিন্তু দেখা যায় যে সমাজের আমাদের যে সুন্নি অঙ্গনগুলো শানে খুব অভ্যস্ত, জিকির-আজকার অভ্যস্ত। আমাদের মাঠটা তরিকার মাধ্যমে গড়ে উঠেছে, এই জন্য এটা আমরা তরিকার ভিত্তিতে মাঠটা চালাইতেছি। কথা কোন ঠিক কিনা? তো আপনি যে সমালোচনা করেন আপনাদের সাথে মিলবে না, তো আপনার সাথে আমাদের আকীদারিতে মিল নাই, তো ওয়াজের মিল থাকবো কেমনে? কথা কোন ঠিক না বেটি? আপনারা তো এটা মন্দ বলবেনই, আপনার তো সারা দুনিয়া যদি ভালো ওয়াজ করি আপনাদের গায়ের মধ্যে লাগবে না। কথা কোন ঠিক না বেটি? এই যে এতক্ষণ আলোচনা করতেছি ফাঁকে কি শানকান দিচ্ছি না কি জিকির করছি, এটারই শুধুমাত্র কাইটটা বোঝাতে চেষ্টা করে। তাহিরি মানে বাউল হল, যে তাহিরি ব্যাপারে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। আরে গামু, আরে শান চিন্তা করিস না, আইসি গায়ে লাগবে, চিন্তা করিস না। আস্তে আস্তে আই বুঝাই দেওয়া যায় না, আগে ফাউন্ডেশনটা ঠিক করে না, এরপর তো টাইলস লাগাবো, অসুবিধা কি? যত যদি ফাউন্ডেশন ঠিক থাকে, টাইলস লাগালেও টিকবো, রং করলেও টিকবো। কথা কোন ঠিক না বেঠে? আমরা সুন্নির ফাউন্ডেশন আছে, কথা কোন ঠিক কিনা? ফাউন্ডেশন আছে না নাই? আমাদের ফাউন্ডেশন হলো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? সব ভুলিব দেখি দেখি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলিনি বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই I cannot forget you, dear Medina. তুমি চিনে আসিবে নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি চিনে আসিবে নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়। একটু শরীর লড়লে কি ঘুমাইবো নাকি? তুই হাত দিলে পতাকা বানাইতে না, অসুবিধা কি? পাগলরা তেমনি হয়। আহা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সেবার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সেবার অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ওয়াজটাকে বুঝতেছেন আপনারা? মার মনে কষ্ট দিলে মার কাছে ক্ষমা চাওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা? এবার শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে যদি কোনো নাফরমানি কইরা ফেলায়, তাইলে মা বাবার খেদমত যদি করে, মা বাবা দোয়া করলো যে সন্তানের গুনাহ মাফ আল্লাহ করে, এটার দলিলটা দিচ্ছি হাদিসের আলোকে। কথা বলেন সুবহানাল্লাহ করবে না? আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলছি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আতাহু রাজুলুন, এক ব্যক্তি আসলেন। আয়েশা বলতেছেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ফা আবাদ আন তানকিহানি, আমি একটা মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পর কি করলো? ফা আবাদ, প্রত্যাখ্যান করলো। আন তানকিহানি, সে আমাকে বিয়ে বসতে, আমার কাছে বিয়ে বসতে সে নারাজ হলো। ওয়া খাতাবাহা গায়রিহি, কিন্তু আমার পরপরে আরেকটা ছেলে মেয়েটাকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে ফা আহাব্বাত আন তানকিহাহু, মেয়েটা প্রস্তাবটা পছন্দ করেছে, মেয়েটা ছেলেটারে পছন্দ করেছে। শুধুমাত্র পছন্দ নয়, ছেলেটা মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা, আমি আর এটা সহ্য করতে পারলাম না। ফাকাতালতুহা, আমি মেয়েটারে হত্যা করে ফেলাইছি। তখন এই মুহূর্তে ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তওবার সুযোগ আসেনি গো? আমি যে এত বড় অন্যায় করেছি,
দেখেছি আমি যে এত বড় জুলুম করেছি, আমি যে একটা নিরপরাধ মেয়েকে হত্যা করে ফেলেছি, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা আসেনি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলেন, উম্মুকা হাইয়াতুন, আমি আব্বা জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি? ক্বালা, ছেলেটা বলল না, আমার আম্মা জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কয়? তুমি তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে, ওয়া জাল্লা ওয়া তাকাররুবা ইলাইহি ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনা করো, আল্লাহর কাছে শুধুমাত্র প্রার্থনা করো। এই কথা বলার পরে ফাযাহাবতু, আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসালতু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, লেমা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, ও আব্দুল ইবনে আব্বাস, ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা রাজি হয় নাই, কিন্তু ছেলেটা মেয়েটাকে মেরে ফেলেছে, আপনি তারে বলছেন আল্লাহর কাছে তওবা করার জন্য, দ্যাটস এনাফ, ওকে, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করলেন তোমার মা বেঁচে আছেনি? এই বেদ তো আমি বুঝলাম না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর চাইতে হাদিসের অনুবাদ আর সহজ করে আমি করতে পারতাম না, একদম সহজ করে করতেছি, ছোট্ট একটা বাচ্চা যেন বলতে পারে। ওই আতা ইবনে ইয়াসির বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যে ছেলেটারে বললেন তা আপনি বলতে পারেন আল্লাহর কাছে তওবা করার জন্য, কিন্তু ছেলেটাকে কেন বললেন লামা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা জিন্দা আসেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে মা বাপ সন্তানের জন্য দুয়ার চাইতে আর সন্তান মা বাবার খেদমত করার চাইতে এর চাইতে উত্তম আর কিছুই দেখি না। বিমিন বিরিল ওয়ালিদা, ওই সন্তানের অনুগ্রহ, মা বাবার খেদমতের জন্য সন্তানকে আল্লাহ যেই সুযোগটা দিয়েছেন, সন্তান যতই কিছুই করুক না কেন, সন্তান যদি মা বাবার খেদমতটা কইরাই ফেলাই, আর মা বাবা যদি তাহাজ্জুদের নামাজ পড়িরা, 5 ওয়াক্ত নামাজ পড়িরা গভীর রজনীতে সন্তানের জন্য যদি বলে আল্লাহ আমার সন্তানের গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মা যদি বলে আল্লাহ আমার সন্তানটারে ওলি বানায়া দাও, মাকে মার দোয়ে সন্তানকে ওলি বানায়া দেয়। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমার জিন্দেগিতে যত নিয়ামত আমি দেখেছি, সবচাইতে বড় নিয়ামত হলো সন্তানের জন্য মা বাবা। এই জন্যই তো সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া আল্লাহু আকবার, শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? নবী বলেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? আমার নবী বলে আবুকা, তোমার বাবা। এরপরে জিগায় তারপরে কে? কয় জিগায় ওয়া আবনাকা, তোমার প্রতিবেশী। আজকে বুড়ির পারের মানুষের মাথার মধ্যে কি পছন্দ হচ্ছে? মা বাপ পিতা লাগে, বাপ পিতা লাগে, মা পিতা লাগে, ওই 14 ফিরি বাড়ির মানুষটারে বড় ভাল লাগে। এই জন্য সর্দার মাতবরাই না মা বাবার বিরুদ্ধে বিচার জমায়, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, আরো জোরে বলো, আছে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, মা বাবা রাজি, আল্লাহ রাজি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে চমৎকার ভাষাই বলি, মা কেন এত দামি জানে না সকলে, বলো সবাই কর না, বারবার করবেন, মা বাপরে স্মরণ করেন, আহা মা কেন বলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার রস টলে, মা কেন এত দামে জানে না সকলে, বলো আল্লাহ সুবহানাহু কবুল করেন, সকলে বলো মা কেন জানে না সকলে।
দুটি মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে কোলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি কলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি হজের মা গো মা এবার গুরুস্থানে মার কথা মনে আসেনি? নবী আমার ডাক ডাকে বলেছিলেন কি? নবী আমার ডাক দিয়ে বলে, মা দেখেন না সন্তানের কেমন আযাব। একটু আগে যেই মা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার বদদুয়া কবুল করে সন্তানকে আযাব দিতেছো, আমার দুঃখ নাই, তুমি যে কবুল করছো আমি তোমার রহমতের দেওয়ানা। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার বদদুয়া কবুল করে শাস্তি দিয়েছো, আমি খুশি হয়েছি। কিন্তু আমার নবী বলে, মা দেখেন না কেমনে কান্দে। সন্তানের কান্না শুনলে পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। সন্তান বিল্ডিং ঘরের মধ্যে আরামে খায়, কিন্তু সন্তান মার সঙ্গে 10 বছর কথা বলে না, মাও যায় না, সন্তানও আসে না। কিন্তু সন্তানে যদি পেটের ব্যথায় কান্না করে, মা হাজার কষ্ট কইলা সন্তানের মাথায় হাত বুলাই, কথা কোন ঠিক কিনা? যেই মাত্র মা সন্তানের গায়ে আগুন দেখেছে, ওই মাত্র মা আর সহ্য করতে পারবে। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমি কি মনে করছি তুমি তার এমনি কষ্ট দিবা? তুমি আমার দোয়া কবুল করছো, কিন্তু আমার পোলারে এত কষ্ট দিবার লাগি আমি বদদুয়া করছি। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারবো না গো। আমার পোলা কেমনে কান্দাছে, আমার পোলা কেমনে চলতেছে, আমার পোলারে কেমনে তুমি কষ্ট দিতেছ, না জানি কয়দিন ধরে তুমি আগুন ধরায়া দিছ। মার মনে কষ্ট দিলে তুমি আল্লাহ এমন ভাবে জ্বালাইবা, যদি জানতাম জিন্দেগি তো আমার চাটুর মনির আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ এখন তুমি আমার সন্তানের জ্বালা বন্ধ করে দাও, এখন আমার সন্তানের কবর আযাব তুমি বন্ধ করে দাও, এখন তুমি আমার সন্তানের কবর আযাব তুমি মাফ করে দাও, এখন আমার সন্তানের বডির নিচে তুমি জান্নাতের গালিচা বিছায়া দাও। যদি তুমি এটা নাই করবা, তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, যত ধরনের আযাব আছে আমার পোলার এখন থেকে তুমি আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও, আমার নামে লিখা নাও। কিন্তু আমার জাদুমনির আযাব আমি সহ্য করতে পারবো না। আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না ঘরে, তুমি আমার আগে যেও না ঘরে, মা তুমি আমার আগে। গো মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে রাখে, আঁচল দিয়ে মুছে রাখে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে
বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো মা বলতে দেরি রহমাতুল আলামিন কই আল্লাহ মার চোখের পানি তুমি কবুল করে নাও যেই মাত্র মা দুইটা হাত বাড়ায়া দোয়া করলো মা তাকায়া দেখে পাহাড় পরিমাণ অগ্নিদগ্ধ এমন একটা আগুনের কবর আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে জান্নাতের বাগান বানায়া দিছে তিনবার কোন আল্লাহ এমন অনেক সন্তান আছে মা বাপকে কষ্ট দিয়েছে কিন্তু কবরে জ্বলতেছে মাও দেখে না আমরাও দেখি না মা ও দুনিয়ার মা বাবা আজকে যারা আসছেন যদি আপনার সন্তান কখন আপনাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন নাইলে কিন্তু আল্লাহ তাদেরকে অনেক শাস্তি দিবে ও সন্তান আপনাকে বলছি যদি কষ্ট দিয়ে থাকেন বাপ মা মারা গেলে বাপ মার কবর পাশে গিয়ে বলুন রব্বির হামহুমা বলেন না সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই আমার সাথে বলেন রব্বির কামা রব্বায়ানি সগীর বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কোন আল্লাহ আর নরম করে কোন আল্লাহ কবরের আযাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি সারিয়া পাগল হইতো এ বাবা কবর আযাব কি সত্য না মিথ্যা এই আযাবের কথা বিশ্বাস করেননি আপনারা কে এই মারা যাওয়ার পরে সবাই টাকার ভাগ নিবে সবাই সম্পদের ভাগ নিবে কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে পায়ে ধরে হাত দিয়ে বলে যায় মা বাপরে কান্দায়েন না মা বাপরে কান্দাইলে আপনি কানবেন লিখে রাখেন কাগজের কলমে যতই শরীরের শক্তি দেখান মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন আখিরাত তো ভুগবেন রাসূল হাসরের মাঠে বলবেন আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পেঁচাই রাখছে আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার মা বাবার অবৈধ সন্তান তাইলে মা বাপরে কষ্ট দিব আমরা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত